রহমানির রহিম। জাতীয় পরিবেশ ও মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিটি মাসের ন্যায় আমরা জুন মাসের প্রোগ্রাম আমরা আজকে করতে যাচ্ছি। পবিত্র ঈদ উল আযহা আমরা উদযাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন যেটা আমরা সম্পূর্ণ করেছি। তো ঈদের পরে আমরা এখন আমাদের প্রথম প্রোগ্রাম করতে যাচ্ছি ঈদের পরের মাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসলে আল্লাহ পাকের বندگی করবার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ পাক কালামে মাজিদে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসলে বিশ্ব পরিবেশ দিবস প্রতিটি বছর ঘুরে আসে আবার যায়। তো আসলে আমরা আলোচনা করে আসতেছি, করছি, করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আসলে চতুর্দিকে যে পরিবেশ যে সংরক্ষণ করার যে কথাগুলো, আসলে যখন আমরা শহরে ঘুরি বা গ্রামে যাই, রাস্তাঘাটে যখন চলাচল আমরা করি, তখন দেখতে পাই যে আসলে পরিবেশ খুবই দূষিত হচ্ছে। আসলে খাল পাড়ে গেলে যে আসলে খালে দেখতে পাই যে পলিথিন, ময়লা, আবর্জনা, জলে মানে বায়ু দূষণ হয়, ক্ষতির কারণ হয় মানুষের। যেখানে প্রতিটি যে বাতাস ক্ষতি হচ্ছে, দূষিত হচ্ছে আসলে, যে খালের মাঝে এ সমস্ত ময়লাগুলি জমা করে রাখা আসলে ফেলে দিয়ে। অন্যদিকে যখন আমরা শহরে ঘুরে ফেরা করি, তো দেখতে পাই যে আসলে এক একটা গাড়ি যে এমন যে কালো ধোঁয়া ছেড়ে চলে যায়, যে একজন মানুষ, একজন পথ চলা মানুষ, একজন পথিক, সে যে দাঁড়াবে তো তাকে না ধরে সে দাঁড়াতে পারছে না আসলে, মানে কালো ধোঁয়ার এমন একটা অবস্থা আসলে। তো এই যে পরিবেশ দূষণ হচ্ছে, অথচ পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক কথা বলেছেন আসলে পরিবেশ সংরক্ষণের জন্য। কারণ পরিবেশ ভালো থাকলে একজন মানুষ ভালো থাকতে পারবে, তার শারীরিক ভালো থাকবে, তার সুস্থতা থাকবে, সে একজন ভালোভাবে চলতে পারবে। যদি পরিবেশ খারাপ হয়, সব দিক খারাপ আসলে। তো এই জন্য আসলে আমাদের উচিত যে আমরা গাছ কেটে ফেলতেছি আসলে, যে গাছগুলো যেটা প্রয়োজন সেটা যদি কাটি, তাহলে সেখানে আরেকটা গাছ আসলে রোপণ করে দেওয়া, একটা বৃক্ষরোপণ করা, যেটা আমরা বলি আসলে যে বৃক্ষরোপণ কর্মসূচি। তো এই বৃক্ষরোপণ মাঝে আসলে ফলজ, বনজ, ভেষজ, ঔষধি গাছ যেগুলো আমরা বলে থাকি, আসলে এই গাছগুলো লাগানোর জন্য জোর তাগিদ দিতে হবে। আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে একটি গাছ আমি প্রথমে কেটে ফেললাম, সেটা আমার প্রয়োজন হচ্ছে, বা সেটা আমি কাটলাম, কিন্তু একটা গাছ আমি ওখানে রোপণ করে দিই আসলে। তাহলে পরিবেশ সুন্দর থাকবে, ভালো থাকবে। এটা সদকা জারিয়া, যে আমি একটি গাছ রোপণ করলাম, আমি কিন্তু মরে গেলাম, যদি সেটা ফলজ হয়, তাহলে এই গাছ বেড়ে উঠবে, ফল ধরবে। এই ফল কিয়ামত পর্যন্ত যতজন খাবে, মানুষ হোক, পশু পক্ষী হোক, যারাই খাবে, এর বীজ যেখানে পড়বে, সেখানে যে গাছ উঠবে, সেটাও কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসেবে যেতে থাকবে সওয়াবটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসলে সেই কাজটা আমরা করতে পারি একেবারে সহজভাবে। এবার বনজ, যে আমি একটি রাস্তার পাশে বা কোথাও একটি সুন্দর জায়গা পেয়েছি, ওখানে আমি গাছ রোপণ করে দিই। এই গাছের ছায়া মানুষ বসবে, গাছের নিচে একটা বাতাস পাবে, সে স্বস্তি বোধ করবে, বলবে আলহামদুলিল্লাহ, কে এই গাছটা রোপণ করেছেন, আল্লাহ তাকে হায়াত রাজ করুক। সেইভাবে সে দোয়া করবে, আসলে সাদাকা জারিয়া চলে যাচ্ছে, মানে আমল নামায়, আলহামদুলিল্লাহ। এবার একটা ঔষধি গাছ, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতে, আমাদের বাড়িঘরের সামনে ছিল একটা জিনিস, যে আপন পাতা নিম গাছ এগুলো ছিল আসলে। যে এই যে এগুলো ঔষধি গাছ, এই গাছগুলো যদি লাগানো হয়, তাহলে আসলে একজন মানুষ এর বাতাস যদি তার গায়ে লাগে, সে স্বস্তি বোধ করে, সে সুস্থতা লাভ করে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমাদেরকে যে বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষরোপণ করার জন্য আমরা অনুরোধ করবো, যারা আমাদের গ্রামে যে সমস্ত আমাদের মা বোনা, আমাদের ভাইয়েরা আছেন, আমাদের বন্ধুরা আছেন, যার একটা অবস্থান থেকে, আমার পুকুরে পাড় আছে, আমার আমার ঘরের ভিটের পাশে আছে, সেখানে আমি কি একটি গাছ রোপণ করে দিতে পারি, আলহামদুলিল্লাহ। সেটা হোক ফলজ, হোক বনজ, হোক ভেষজ, যে গাছে হোক না কেন, যাতে মানুষ কল্যাণ লাভ করতে পারে, খেতে পারে, মানুষ ব্যবহার করতে পারে ইনশাআল্লাহ।
তো আল্লাহ পাক আসলে আমাদের পরিবেশ দিবসে যেটা আলোচনা হচ্ছে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।